সামান্য একটু বৃষ্টি হয়েছে, আমাদের মসজিদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, এখনও কাজের অনেক বাকি। ভিজে কষ্ট করেই সালাত পড়তে হবে কাদা পানির ভিতরে। এজন্য দেশের বাইরে এবং দেশে যেখানে আমরা আসি, আল্লাহর ঘরে তাড়াতাড়ি নির্মাণ করার জন্য উন্মুক্তভাবে সাহায্য করব, যাতে সালাতটা খুব তাড়াতাড়ি নতুন মসজিদে আমরা পড়তে পারি। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করে, সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের খুতবা বিষয়বস্তু হচ্ছে দোয়ার গুরুত্ব। দোয়া কেন করব, দোয়া না করলে কি হবে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে আমরা এক মুসলমান অপর মুসলমানের জন্য দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আদ-দুআ হুয়াল ইবাদ, আদ-দুআ হালাল ইবাদা, অর্থাৎ দোয়া হচ্ছে একটি ইবাদত। আমরা সালাত সিয়াম যেইভাবে পড়তেছি, এটা একটা ইবাদত। ঠিক দোয়াটাও আল্লাহর কাছে একটি, দোয়া করাটা একটা আছে ইবাদত। আর দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে সূরা মুমিন 60 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব ঘোষণা করেন, বলেন যে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবে। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা তাকে ডাকো, আল্লাহকে ডাকো বা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে জবাব দেব, সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যেই ব্যক্তি অহংকার বসে আল্লাহকে ডাকবে না, মানে ইবাদত করবে না, ইবাদতের অর্থ হচ্ছে দোয়া, ডাকবে না, আহ্বান করবে না, আল্লাহ রাব্বুল আমিন বলছে যে সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা আল্লাহর কাছে কিছু চাবে না, আল্লাহকে ডাকবে না, নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করবে, অহংকার করবে, এই সমস্ত ব্যক্তিদের আল্লাহ কি করবেন? জাহান্নামে নিক্ষেপ করবেন তো করবেনই, আরো লাঞ্ছিতভাবে অপমান করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে স্বাভাবিকভাবে একটা যাওয়া আর অপমানের সাথে নিয়ে যাওয়া একটা, দুটা কিন্তু আলাদা আছে। একটা আসামি স্বাভাবিক ধরে জেলখানায় দিল, আর একটা আসামি হাতে পায়ে কি ডান্ডা বেরি দিয়ে জুতোর মালা দিয়ে মারতে মারতে নিয়ে গেল। হ্যাঁ, দুটার ভিতরে পার্থক্য আছে। তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে যদি সে দোয়া না করে। সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে ওয়াইজা সালাকা আন ইবাদি আন্নি, হে নবী, যদি তারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, কার সম্পর্কে? আল্লাহ সম্পর্কে। ওয়াইজা সালাকা, যদি তোমার কাছে প্রশ্ন করে আমার সম্পর্কে, তাহলে তুমি বলে দাও আমি অতীব তাদের নিকটে। আন্নি, আমার সম্পর্কে, ফা ইন্নী করিবুন, নিশ্চয় আমি তাদের অত্যন্ত নিকটে রয়েছি। উজিবুদ দাওয়াতা, আমি যখন কোনো ব্যক্তি আমাকে আহ্বান করে, ডাকে, আমি সেই ডাকে সাড়া দিই। সে প্রকাশ্যে হোক আর গোপনে হোক, যেখানে যে অবস্থায় মানুষ আমাকে ডাকে, আমি তাদের ডাকে সাড়া দিই। তাহলে আল্লাহ আমাদের নিকটে আছেন, আমরা প্রকাশ্যে গোপনে যে কথা বলি না কেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদের কথা শোনেন আর তার জবাবও দেন। ফাল তাস্তাবিবু ইলি ওয়াল আমানু বি লাআল্লাকুম ইয়ারশুদুন, যে তোমরা আল্লাহ বিধান আমলগুলি মেনে নাও এবং তার প্রতি আনুগত্য করো, বিশ্বাস করো, তাকে মেনে নাও এবং তার প্রতি ঈমান আনো। লাআল্লাকুম ইয়ারশুদুন, যাতে তোমরা সঠিক পথ পেতে পারো। সঠিক পথ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। দোয়াটা গুরুত্ব বহন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আদ-দুআউ হুয়াল ইবাদা,
আছে দোয়া একটি ইবাদত, ইবাদতের মূল বসে হচ্ছে দোয়া। বিশ্ব মানবতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামাল্লাম ইয়াদুল্লাহ ওয়ামাল্লাম ইয়াদুল্লাহ গুজিবা আলাইহি সুবহানাহু, মাল্লাম ইয়াদুল্লাহ সুবহানাহু গজিবা আলাই। যেই ব্যক্তি আল্লাহকে ডাকবে না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। ও মাল্লাম ইয়াদুল্লাহ সুবহানাল্লাহু তাআলা, যে ব্যক্তি আল্লাহকে, মহান মহিমান আল্লাহকে যারা ডাকবে না, দোয়া করবে না, আহ্বান করবে না, গজিবা আলাই, তার প্রতি আল্লাহ রাগান্বিত, ক্রোধান্বিত, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে লাইসা শাইউন আকরামা, লাইসা শাইউন আলাইকুম আকরামা আলাইকুম আলাল্লাহি মিনাদ দোয়া, যে তোমাদের ভিতরে সবথেকে বেশি সম্মানিত কোনো কিছুই নাই দোয়া ছাড়া। মানে দোয়া এমন একটা ইবাদত, যে ইবাদত দোয়া করলে সব থেকে আল্লাহ বেশি খুশি হন এবং সম্মানিত সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে। সম্মানিত উপস্থিতি, দোয়া সম্পর্কে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, এক ভাই অপর ভাইয়ের জন্য দোয়া করে, তাহলে তার জন্য তিনটি জিনিস রয়েছে, তিনটা যে কোনো একটা রয়েছে। হাদিসটা ভালো করে শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোনো ব্যক্তি, কোনো মুসলিম ভাই যদি কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, তার জন্য তিনটার যে কোনো একটি বরাদ্দ আছে। কি? এক, আল্লাহ দ্রুত তার দোয়া কবুল করবেন। দুই, আল্লাহ তার প্রতিদান দেওয়ার জন্য আখিরাতে রেখে দেবেন। তিন, আল্লাহ অনুরূপ তার কাছ থেকে বিপদটা সরিয়ে দেবেন। যার জন্য দোয়া করলেন ওই রকম বিপদ মুসিবত আল্লাহ ওই ব্যক্তির কাছে সরিয়ে দেবেন। তিনটা যে কোনো একটা সে পাবেই। সাহাবাগণ উৎসাহিত হয়ে বললেন, হে আল্লাহ রসুল, আমরা বেশি বেশি দোয়া করব। আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আল্লাহ এর থেকে বেশি দোয়া কবুলকারী বলি। সুবহানাল্লাহ। আমরা সকল মুসলিম ভাইয়ের জন্য দোয়া করব, বিশেষ করে ফিলিস্তিন, আমাদের মুসলিম ভাইয়ের প্রতি যে অত্যাচার চলছে, নির্যাতন চলছে, এখন তাদের পক্ষে তিনটা পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি কখনো অন্যায় অবিচার হয় তাহলে সেইটাকে হাত দ্বারা প্রতিহত করার চেষ্টা করো। যদি হাত দ্বারা সম্ভব না হয় তাহলে মুখ দ্বারা, মুখ দেওয়া যে সম্ভব না হয় তাহলে অন্তর দ্বারা। তাহলে এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা যেতে পারছি না, তাদের পক্ষে অস্ত্র ধরতে পারছি না, যেহেতু সীমারেখা দূরত্বের কারণে সরকার আমাদের যেতে দেবে না। এখন আমরা প্রতিবাদ করতে পারি, দোয়া করতে পারি এবং তাদের পক্ষে মানববন্ধন, স্লোগান, বিশ্ববাসীর কাছে দাবি রাখতে পারি যে এই নির্যাতন বন্ধ করা হোক। এটা কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ, তার জন্য দোয়া তো করতে পারি। আর দোয়া এমন একটা জিনিস, এই জন্য ওদের কাছে যেমন ক্ষেপণাস্ত্র, পারমাণবিক বোমা আছে, হাইড্রোজেন বোমা আছে, আমাদের কাছে আছে কুনুতে নাজেলা, তার থেকে অনেক বড় শক্তিশালী বোমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেমদের অত্যাচারের কারণে 1 মাস কুনুতে নাজেলা করে দোয়া করেছিলেন। আমরাও শুরু করেছি 5 ওয়াক্ত না হলে ঈশা এবং ফজরে, জুমায় কুনুতে নাজেলার মাধ্যমে আমাদের মুসলিম ভাইয়ের জন্য দোয়া করতেছি। এবং যারা অত্যাচার করছে, এই জেরুজালেমের খ্রিস্টান মানে ইহুদি চক্র যারা আছে, নেতানিয়াহু, এবং যারা ওই যে খ্রিস্টান যারা আছে, তারা যারা মুসলমানদের হত্যা করছে, নির্যাতন করছে, তাদের বিরুদ্ধে আমরা দোয়া করতে পারি। এটা অব্যাহত রাখতে হবে। এটা একটি পারমাণবিক বোমার থেকেও শক্তিশালী। এখন এইটা
আমরা দোয়া করব। এটা একজন মুসলমান অপর মুসলমানের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য যে একজন মুসলমান অপর মুসলমানের জন্য দোয়া করবে। সম্মানিত উপস্থিতি, এখন দোয়া, তিনজন ব্যক্তির দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। কজন ব্যক্তি? তিনজন ব্যক্তির দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তিনজন ব্যক্তির দোয়া দ্রুত কবুল হবে। এক, মাজলুম ব্যক্তি, যদি কারো অত্যাচার করা হয়, এই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে তাহলে আল্লাহ সেই দোয়া কবুল করবে। এ সম্পর্কে বুখারী মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওয়াত্তাকু দোয়াতুল মাজলুম লা বাইনাহা বাইনাল্লাহি হিজাব, তোমরা মাজলুমের বদদোয়া হতে আল্লাহকে ভয় করো, সাবধান থাকো। কেননা মাজলুমের দোয়া, মাজলুমের বরদোয়া এবং আল্লাহর ভিতরে কোনো পর্দা থাকে না, আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেন। 2 নম্বর, দোয়াতুল মুসাফির, যারা মুসাফির, পৃথিবীতে দিন প্রচারের জন্য দেশ থেকে দেশান্তরে তারা সফর করে, মুসাফিররা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে সেই দোয়া আল্লাহ কবুল করে। 3 নম্বর আছে দোয়াতুল ওয়ালিদাইন, পিতামাতার দোয়া সন্তানের জন্য। কোনো সন্তানের জন্য যদি পিতামাতার দোয়া করে তাহলে সেই দোয়া মিস হবে না, অবশ্যই সেটা কবুল হবে। এখন দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, 7টা শর্ত আছে। এই শর্তগুলো যদি আমরা পূর্ণ করতে পারি তাহলে দোয়া কবুল হবে। শর্তগুলি কি? 1 নম্বর, দোয়া কবুল হওয়ার শর্ত 7টার ভিতরে 1 নম্বর হচ্ছে যে দোয়া একটি ইবাদত, খালেস অন্তরে দোয়া করতে হবে, আল্লাহর জন্য খালেস অন্তরে দোয়া করতে হবে, দোয়ার ভিতরে কোনো লৌকিকতা থাকবে না। 2 নম্বর, দোয়া কবুলের 2 নম্বর শর্ত হচ্ছে যে দোয়া যিনি করবেন তাড়াহুড়া করা যাবে না, যে দোয়া কবুল হচ্ছে না এর জন্য তাড়াহুড়া করা যাবে না। 3 নম্বর, দোয়া যখন করবেন অবশ্যই তার খাদ্য, পানীয় এবং বস্তু পবিত্র এবং হালাল হতে হবে। দোয়া কবুল হওয়ার শর্ত যে দোয়া যখন করা হবে অবশ্যই খাদ্য, পানীয় এবং পোশাক পরিচ্ছদ হালাল এবং পবিত্র হতে হবে। যদি পবিত্র না হয় তাহলে সে দোয়া কবুল হবে না। 4 নম্বর, দোয়ার ভিতরে কোনো সীমা লঙ্ঘন, অন্যায় কোনো কথা থাকবে না। দোয়া করতেছে এমন জায়গায় এমনের জন্য যেই দোয়ার ভিতরে সীমা লঙ্ঘন আছে, পাপের কথা আছে, সেই দোয়া কবুল হবে না। তাহলে সেখানে সেই দোয়ার ভিতরে কোনো অন্যায় থাকবে না, কোনো পাপ থাকবে না এবং কোনো সীমা লঙ্ঘন থাকবে না। 6 নম্বর, দোয়া উদাসীনভাবে দোয়া করা যাবে না, একাগ্রচিত্তে দোয়া করতে হবে এবং দৃঢ় বিশ্বাসী হতে হবে যে দোয়া অবশ্য আল্লাহ কবুল করবেন। আমি দোয়া করতেছি, দোয়ার ভিতরে একাগ্রতা নাই, কোনো কাকুতি মিনতি নেই, উদাসীনভাবে দোয়া করতেছি, ইচ্ছা কবুল হোক বা না হোক, মানে লৌকিকতা যেখানে আছে, তাহলে সেই দোয়া কবুল হবে না। কবুল হওয়ার জন্য একান্ত খালেস অন্তরে কাকুতি মিনতি সহকারে দোয়া করতে হবে। 7 নম্বর, যে দোয়া কবুল হচ্ছে না এর জন্য দোয়াটা বাদ দিয়ে দিল, দোয়া কবুল হচ্ছে না, দেরি হচ্ছে, এই জন্য আর দোয়াই করা হলো না, মানে নিরাশ হয়ে দোয়া কবুল হওয়ার বিলম্ব হওয়ার কারণে নিরাশ হয়ে দোয়া বাদ না দেওয়া, অব্যাহত দোয়া চালিয়ে যেতে হবে। কেননা দোয়া কবুল কখন হবে আল্লাহ ভালো জানে। মূসা আলাইহিস সালাম তার জাতির জন্য দোয়া করেছিলেন, এই মর্মে পবিত্র কোরআন কারিমে আসছে। দৃষ্টান্ত দিতে হবে এই জন্য যে দোয়া যে কবুল হবে, নবীদের দোয়া অনেক সময় বিলম্ব কবুল হয়েছে। কেমন? যেই সময় মূসা আলাইহিস সালাম এবং হারুন ফেরাউনের কবল থেকে তার জাতি রক্ষা পেল, এই জাতিদেরকে ফিলিস্তিন দখল করার জন্য, ফিলিস্তিন
আমালেকা গোত্র শক্তিশালী জাতি ছিল, ফিলিস্তিন দখল করে রেখেছিল। তখন মুসা আলাইহিস সালাম এই তার কওমে মানে ইসরাইলকে বলল যে তোমরা আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়ো, ফিলিস্তিন মসজিদুল আকসা দখল পুনরুদ্ধার করতে হবে। খ্রিস্টান চক্র আমালিকা গোত্র দখল করে নিয়েছিল। তখন ওই জাতি বলল যে মুসা তুমি তোমার রব যাও, আমরা যাব না। মুসা হতবাক হয়ে গেল যে কি বলে কি, এত নিয়ামত পাওয়ার পরও এরা ওই যুদ্ধে বের হলো না। তখন আল্লাহ তাদের শাস্তি স্বরূপ কি করলো, উন্মুক্ত ফাঁকা জায়গায়, যাকে বলা হয় উন্মুক্ত জেলখানা, ওদেরকে বন্দি করে রাখলো। ওরা সকাল সারা রাত ওরা পালানোর জন্য সারা রাত হাঁটে, মানে উদ্ভ্রান্ত পাগলের মতন হয়ে গেল। সারা রাত হাঁটতে 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 সকালবেলা দেখে জিগানগুলো সেঁকে নিয়ে আছে, মানে কোনো পাসির নাই, কিন্তু ওই সীমানা অতিক্রম করে বাইরে যেতে পারে না। মুসা আলাইহিস সালাম ওদের মুক্তির জন্য দোয়া করলেন। ইতিমধ্যে 2 বছর 2.5 বছর পরে মুসা এবং হারুন মারাও গেলেন। দোয়া করেছিলেন, সেই দোয়া আল্লাহ 40 বছর পরে দোয়া কবুল করলেন। 40 বছর পরে মুসা আলাইহিস সালামের ভাইপো নুন আলাইহিস সালাম, নুন একজন নবী ছিল, তার নেতৃত্বে আবার যুদ্ধ হলো। সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলো, আর আল্লাহ রাব্বুল আমিন ওদের দোয়া কবুল করে ওদেরকে মুক্ত করে দিল। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে একজন নবীর দোয়া কিন্তু 40 বছর পরে দোয়া কবুল হয়েছে। তাহলে আমরাও এই দোয়া কবুল তাড়াতাড়ি হবে এমনটি নয়, যে কোনো সময় দোয়া কি কবুল হতে পারে। কোন কোন জায়গায় দোয়া, কখন দোয়া করতে হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আমিন বলছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। বিধায় যে কোনো স্থানে, যে কোনো সময়, যে কোনো ভাষায় আল্লাহকে ডাকা যাবে। আল্লাহকে ডাকার জন্য যে কোনো স্থানে, যে কোনো ভাষায়, যে কোনো সময় আল্লাহকে ডাকা যাবে, আল্লাহর কাছে দোয়া করা যাবে। তবে হাদিসে বিশেষ করে যেই যেই জায়গায় দোয়া কবুল হওয়ার জন্য তাগিদ এসেছে, আলোচনা করেছে, উৎসাহিত করেছে, সেই সেই জায়গাগুলো আমরা দোয়া করব। তবে সলাতের ভিতরে আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষা দোয়া করা যাবে না। সলাতের বাইরে যে কোনো ভাষায় আল্লাহকে বলা যাবে, ডাকা যাবে, দোয়া করা যাবে। তবে সলাতের ভিতরে দোয়া করতে হলে অবশ্যই আরবি ভাষায় দোয়া করতে হবে। আমরা দোয়া কবুল হওয়ার হাদিসের আলোকে বেশ কিছু জায়গা উল্লেখ করেছেন। 1 নম্বর হচ্ছে কোথায় দোয়া কবুল হবে, 1 নম্বর হচ্ছে সিজদায়। বিশ্ব মানবতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সিজদায় যায় আল্লাহ যত নিকটবর্তী হয় অত নিকটবর্তী অন্য সময় হয় না। বিধায় সিজদায় পড়ে বান্দা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ সেই দোয়া কবুল করে। শর্ত আছে যে রুকুতে এবং সিজদায় সরাসরি কোরআনের আয়াত পড়া যাবে না। কোরআনের আয়াত সরাসরি দোয়া হিসাবে ব্যবহার করা যাবে না। হাদিসের বর্ণিত দোয়াগুলি রুকুতে এবং সিজদায় পড়তে হবে। 2 নম্বর, শুধু পয়েন্টগুলি বলে দিচ্ছি, সময় যেতে অল্প। আগেই বলা আছে আমাদের মুসল্লিতে স্বল্পতা এবং জায়গা অবস্থা ভালো নয়, সংক্ষেপে সালাত শেষ করতে হবে। বিধায় 2 নম্বর হচ্ছে সালাম ফেরানোর আগে, তাশাহুদের পরে এবং সালাম ফেরানোর আগে, এই সময় কোরআনের এবং হাদিসের যে কোনো দোয়া পড়া যাবে। সালাম ফেরানোর আগে এবং তাশাহুদ দরুদ পড়ার পরে যে মাসনুন দোয়া পড়া হয়, এই মাসুরা যেটা বলে আমাদের সমাজে মাসুরা বলা হয়, মাসনুন দোয়া, এর ভিতরে আপনি যে কোনো দোয়া, যা কিছু চাওয়া পাওয়া, এই সময় দোয়া করলে দোয়া কবুল হবে। 3 নম্বর, ইমাম জুম্মার খুতবায় ওঠার থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত, ফরজ সালাতের সালাম ফেরানো পর্যন্ত যে কোনো সময় দোয়া কবুল হবে। খুব গুরুত্বপূর্ণ এই সময়টুক।
ইমাম খুতবা ওঠার থেকে শুরু করে জুম্মা সালাম ফেরানো পর্যন্ত এই সময়ের ভিতরে যে কোনো সময় দোয়া কবুল হবে। বিদায় অন্যমনস্ক না হয়ে, না ঘুমিয়ে, না কথা বলে কি আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। হয়তোবা আপনি যেই সময় দোয়া কবুল হওয়ার সময় সেই সময় আল্লাহর কাছে একটা জিনিস চেয়েছেন, ফরিয়াদ করেছেন, আল্লাহ তাৎক্ষণিকভাবে ওটা কবুল করে নিয়েছে। 4 নম্বর দোয়া কবুলের সময় হচ্ছে নফল সলাতে শেষ রাত্রে, বিশেষ করে তাহাজ্জুদ সলাত। তাহাজ্জুদ সলাতে একা একা কেউ থাকে না, নিভৃতে আল্লাহকে ফরিয়াদ করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের 3 ভাগের শেষ ভাগে তিনি প্রথম আসমানে আসেন, আসার পরে আদম সন্তানদের ডাকতে থাকে। আর সেই সময় যদি কোনো আদম সন্তান আল্লাহকে স্মরণ করে সলাৎ পরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া করে, এই দোয়া কবুল হবে। 5 নম্বর সিয়াম অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। কেননা সায়েম ব্যক্তি তো আল্লাহর মেহমান সহ খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সায়েম ব্যক্তি যদি দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করেন। সায়েম মানে যিনি রোজা থাকেন, এটা ফরজ হতে পারে, নফল হতে পারে এবং ওয়াজিব সুন্নাহ যাই হোক না কেন, যে কোনো সিয়াম অবস্থায়। নফল সিয়ামও গুরুত্ব আছে। কত সময় তো বলেছি যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র একটা সিয়াম করবে, ইয়াউমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সিয়াম পালন করবে, বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নার সাবিনা খরিফান, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সিয়াম পালন করবে, জাহান্নামকে তার থেকে 70 বছর কিংবা 100 বছর ব্যবধান সরিয়ে রাখবে। বলি সুবহানাল্লাহ। এই সায়াম অবস্থা যদি আল্লাহকে দোয়া করে, দোয়া কবুল হবে। 6 নম্বর শবে কদরের রাতে দোয়া করলে দোয়া কবুল হয়। 21, 23, 25, 27, 29 এই 5টি রাত বেজোর সংখ্যায় এই রাত্রে যদি কেউ দোয়া করে, আল্লাহ তার দোয়া কি কবুল করবেন। 7 নম্বর দোয়া কবুল হয় সাফা এবং মারোয়া পাহাড়ে সাই করার পর, সাফা এবং মারোয়া পাহাড়ের উপরে উঠে কেবলার দিকে মুখ করে 2 হাত তুলে দোয়া করলে, ওখানে কিন্তু হাত তুলে দোয়া করা জায়েজ আছে। এই জন্য দোয়া মানে এই নয় যে যে কোনো সময় দোয়া করলেই হাত তুলে দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দোয়া হাত তুলে করেন নাই, শুধু মুখে মুখে বলেছে, দোয়া করেছে, সেই জায়গায় চুপে চুপে পড়তে হবে। আর যেখানে তিনি হাত তুলে দোয়া করেছেন, আপনাকে আমাকে সেই জায়গায় হাত তুলে দোয়া করাটাই সুন্নাত। যেখানে হাত তোলেন নাই সেটা না তোলাই সুন্নাত। কিন্তু আমাদের দেশের মানুষ তো বোঝে না, দোয়া মানে যে সালাম ফিরে আল্লাহুম্মা আমিন, এটা হচ্ছে দোয়া। আসলে ওটা দোয়া না, মানে মুনাজাত বলা হয়। মুনাজাত শব্দের অর্থ হচ্ছে চুপে চুপে কথা বলা, সলাতটাই হচ্ছে মুনাজাত। সাফা এবং মারোয়া পাহাড়ের উপরে উঠে 7 বার প্রদক্ষিণ করে কিবলার দিকে মুখ করে 2 হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়। 8 নম্বর মুজদালিফায়, 8 নম্বর আরাফার ময়দানে, 9 জিলহজ মাসে আরাফার ময়দানে হাত তুলে দোয়া করলে সে দোয়া কবুল হবে। আরাফার দিনে আল্লাহ রাব্বুল আমিন যত সংখ্যক মানুষকে ক্ষমা করেন, অন্য কোনো দিয়ে এত ক্ষমা করেন না। খুবই গুরুত্বপূর্ণ। আর এই দিনে সিয়াম, এই জন্য আরাফার বাইরে যারা আছে তারা একটা সিয়াম পালন করলে সামনে এবং পেছনে 2 বছর গুনাহের কাফারা। মাংসমা কি ইয়াউমুল আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু, মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি আরাফার বাইরে যারা অবস্থান করবে, আরাফার দিনে একটা সিয়াম পালন করবে, সামনে এবং পিছনের 1 বছর গুনাহের কাফারা, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, বিশেষ করে সগীরা গুনাহ। আরাফার ময়দানে হাত তুলে দোয়া করা হাদিস, এটাই হচ্ছে সুন্নাত।
ইমাম, মুয়াজ্জিন সকলে, মুসল্লি সকলেই হাত তুলে তুলে কাঁদবে এবং দোয়া করবে। ওখানে দোয়া করলে দোয়া কবুল হবে। 10 নম্বর, 3 জামরা, মানে এই যে কঙ্কর নিক্ষেপ করার সময় 11, 12, 13 জিলহজে মিনায় অবস্থান করে পাথর নিক্ষেপ করে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়। 10 নম্বর হচ্ছে দোয়া কবুল হবে কারুর পিছনে, ওই জায়গাটার নাম হারে গেল, যে মিনাত থেকে না, ওই যে মুজদালিফায় আশরাফুল মাশাকুল, যেখানে ফজরের সলাত পড়ে সূর্য ওঠার আগ পর্যন্ত, সেই সময় সেই জায়গায় হাত তুলে দোয়া করে দোয়া কবুল হবে। হাজিরা ভালো জানে, আমরা তো হজ করিনি মুজদালিফায়, ওই জায়গাটায় দোয়া করলে দোয়া কবুল হবে। তারপরে 11 নম্বর দোয়া কবুল হবে হচ্ছে কারুর পিছনে যদি কেউ দোয়া করে, কোনো ব্যক্তি কারুর পিছনে দোয়া করতেছে, ইমাম সাহেব দোয়া করতেছে, সাথে সাথে আপনারা দোয়া করছেন, আমিন আমিন বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করা হয়। যেই ব্যক্তি শুধু আমিন আমিন বলছে এবং দোয়া করছে, ওই ব্যক্তির জন্য একটা ফেরেশতা নিযুক্ত করা হয়। সে বলে, হে আল্লাহ, তুমি এই ব্যক্তির দোয়া কবুল করো এবং তার থেকে অনুরূপ একটি প্রতিদান দান করো, বলি সুবহানাল্লাহ। তাহলে আমি দোয়া করতেছি, আমার দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু আমার পিছনে যিনি দোয়া করতেছে, আমিন আমিন করতেছে, তার দোয়া নিশ্চিত কবুল হবে। কেননা তার সাথে ফেরেশতারা যুক্ত হয়, যুক্ত হওয়ার পরে সেই দোয়ার কবুল হওয়ার জন্য ফেরেশতারা সুপারিশ করে এবং তার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুঝাতে পারলাম না? এই জন্য কারুর পিছনে কোনো ভাইয়ের জন্য দোয়া করতে হবে। তাহলে দোয়া করলে কি হবে, ওই ভাই 3টা যে কোনো একটা হবে, সেটা আপনার জন্য বরাদ্দ হবে। আগেই বলেছি যে কোনো ব্যক্তি দোয়া করলে 3টা যে কোনো একটা পাবে। এক, যদি সেই দোয়ার ভিতরে কোনো সীমালঙ্ঘন এবং পাপের কথা না থাকে, তাহলে হয় তার দোয়া তাড়াতাড়ি কবুল হবে, নচেৎ তার জন্য পরকালে প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ রেখে দেবেন। 3, তার কাছ থেকে অনুরূপ একটা কষ্টদায়ক জিনিস সরিয়ে যাবে। যেমন কোনো ভাইয়ের মনে করেন যে অসুস্থ হয়েছে, ক্যান্সার হয়েছে, আপনি এবার দোয়া চেয়েছে, আপনি দোয়া করলেন, আল্লাহ আমার অমক ভাই বিপদগ্রস্ত আছে, তুমি তার এই মরণ ব্যাধি ক্যান্সার রোগ থেকে আরোগ্য দান করো। মানে দৃষ্টান্ত দিচ্ছি, তার জন্য দোয়া করতেছে নিবৃত্তে কেঁদে কেঁদে, আল্লাহ অমক ভাই আমার কাছে দোয়া চেয়েছে, তুমি তার ক্যান্সার রোগটা কি করো, আরোগ্য দান করো, সেরে দাও, তুমি হচ্ছে শ্রেষ্ঠ আরোগ্য দানকারী। আপনি কিন্তু দোয়া করলেন, এইবার আল্লাহ চাইতে যদি হায়াত থাকে তাহলে রোগটা সেরে যাবে, আর যদি তার হায়াতটা না থাকে তাহলে তার তো রোগ সারবে না, ওই রোগে সে মারা যাবে। কিন্তু আপনি এই দোয়া করার কারণে ওই ক্যান্সার রোগ থেকে আপনি বেঁচে গেলেন। কি বোঝা গেল? তাহলে অনুরূপ একটা কষ্টদায়ক জিনিস তার কাছ থেকে আল্লাহ হটিয়ে দেবেন, সরিয়ে দেবেন। এই জন্য পরস্পরের দোয়া করতে হবে। 12 নম্বর দোয়া কবুল হবে কাবা শরীফ তওয়াফ করে, হাতিমে এসে যখন কাবা শরীফ প্রদক্ষিণ করে তওয়াফ করবে, তওয়াফ করার পরে হাজিরা আল্লাহর কাছে যে ফরিয়াদ করে দোয়া করে, সেই দোয়া আল্লাহ কবুল করেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য হাদিসে যেখানে যা বর্ণনা করা, এর থেকে অনেক জায়গা আছে, বহু জায়গা আছে দোয়া করলে দোয়া কবুল হবে। বিধায় আমরা বুঝে সুঝে যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়, সেই জায়গায় বেশি বেশি দোয়া করব। আর একে অপরের জন্য দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। কেননা যারা দোয়া করবে না তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করবে। ইন্নাল্লাযিনা ইয়াস্তাকবিরু, যারা আল্লাহকে অহংকার করে দোয়া করবে না, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। বিধায় আমরা পরস্পরের দোয়া করব।
আমাদের নিজের ভাইয়ের জন্য, প্রতিবেশীর জন্য, সকল মুসলিম ভাইয়ের জন্য পরস্পর দোয়া করব। তবে দোয়া কোনো কাফের মুশরিকদের জন্য কবর জিয়ারত যদি করতে যান, তাহলে এরা কিন্তু তার জন্য জিয়ারত করা যাবে। আপনি একজনের কবর জিয়ারত করতে গেলেন, তিনি মুমিন না, মুসলিম না, তাহলে সেখানে যদি আপনি দোয়া করেন, দোয়া করা যাবে না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করার জন্য অনুমতি প্রার্থনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন, কিন্তু শর্ত লাগিয়ে দিল যে তুমি তোমার মায়ের জন্য দোয়া করতে পারবে না, কেননা মুশরিক অবস্থায় মারা গেছে। তার পিতা এবং মা দুজনেই মুশরিক অবস্থায় মারা যায়। বিদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য কবর জিয়ারত করলেন। রাবি বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করলেন। জিয়ারত মানে দর্শন, দেখা। দেখলেন, কাঁদলেন, এমন পরিমাণ কাঁদলেন যে চোখের পানিতে তার দাড়ি মোবারক, বুক ভিজে গেল। মা যিনি চলে গেছে, খেদমত করতে পারেনি, 6 বছর বয়সে মা হারা হয়েছে। এই মায়ের বিরোধটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাঁদলেন। সাহাবারা আমরাও কাঁদলাম, রাসূল কাঁদলেন, আমরাও কাঁদলাম। কিন্তু আল্লাহ রাসূল একবারে বলতে পারলেন, হে আল্লাহ, তুমি আমার মায়ের কবর আযাব ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই শব্দটা তিনি বলার মানে বলতে পারলেন না, কেন আল্লাহ আগে নিষেধ করেছে যে কোনো মুশরিকদের জন্য দোয়া করা যাবে না, দর্শন করা যাবে। বিদায় কোনো পিতামাতা সন্তান হতে যাই যদি মুসলিম অবস্থায় মারা যায়, তাহলে সেখানে তার জন্য দোয়া করা যাবে। দোয়া করার বিধান আছে, দোয়া করা যাবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দোয়া হাকিকতটা বোঝার এবং দোয়া কিভাবে করতে হবে, কোন জায়গায় করতে হবে, সেটা বুঝে আমরা পরস্পরের দোয়া করব। দোয়া করলে আল্লাহ রাব্বুল আমিন আমাদের ওইরকম কষ্ট থেকে পরিত্রাণ দেবে। খুতবার এই জন্য বলতেছি যে আজ মুসলিম ভাই ফিলিস্তিনা যে কষ্টের ভিতরে আছে, আপনাদের এবং আমাদের করণীয় হচ্ছে একমাত্র আমাদের জন্য দোয়া। বেশি করে কুনুতে নাজিলা করে দোয়া করতে হবে এবং সম্ভব হলে সাহায্য পাঠাতে হবে। আমরা ভালো আছি, সুস্থ আছি, খেতে পারছি, তারা ক্ষুধার যন্ত্রণায়, ওষুধের অভাবে ধুকে ধুকে তারা মরছে এবং বুলেটের আঘাতে তারা ক্ষতবিক্ষত হয়ে তারা লক্ষ লক্ষ মানুষ তারা বস্ত্র হারা এবং তারা আসল নিজের জায়গা হারিয়ে তারা এখন ইহুদিদের বোমের খোরাক হচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করবো যেন আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে হেফাজত করে এবং প্রতিটা ব্যক্তি যেন প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে এবং তারা শাহাদতের মর্যাদা পায় এবং জান্নাত নসিব করে এবং তারা যেন ধৈর্য ধারণ করার আল্লাহ রাব্বুল আমিন সুযোগ দান করেন এবং বিনিময়ে যারা পরকালে মুক্তি এবং জান্নাত পায়। সর্বোপরি ইহুদি এবং খ্রিস্টানরা যে মুসলিম নিধন চলছে, এই জুলুম অতি সত্য আল্লাহর গজব এসে তাদেরকে ধ্বংস করে দেয় এবং তাদেরকে শেষ করে দেয়। আল্লাহর গজব ছাড়া, আল্লাহ সাহায্য ছাড়া আর বিকল্প কোনো সাহায্য পাচ্ছে না। যখন কোনো মানুষের উপর নির্ভরশীল হবে, তখন কিন্তু আল্লাহর সাহায্য আসবে না। পরিপূর্ণ যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, তখন কিন্তু আল্লাহর সাহায্য আসবে। তাদের মোকাবেলা, মুসলিমদের ওই মুহূর্তে মোকাবেলা করা, যদি ঐক্য থাকতো মোকাবেলা করা সম্ভব হতো। আর মুসলমানের গোটা পৃথিবীর মুসলমানদের ভিতরে ঐক্য নাই, হব অনৈক্য। কেন? যা গত জন্মায় বলেছে যে আমাদের অনৈক্যের কারণ হচ্ছে 4টা। 1, ইহুদি খ্রিস্টানদের প্ররোচনা। আমরা বিভিন্ন ব্যক্তির ভিতরে ইহুদি এবং খ্রিস্টানদের কি আমাদের বিভক্ত করে রেখেছে। 2 নম্বর, বিভিন্ন অইসলামিক দর্শনের অনুপ্রবেশ। আমরা যে দর্শন আমার ভিতরে ঢুকেছে, সেই দর্শন নিয়ে সে কি বিশ্বাসীও বসে আছে, কেউ কারোর সাথে আমরা মিল করতে পারছে না। 3 নম্বর, রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব। যে রাজনৈতিক স্বার্থের কারণে আমরা আপন ভাইয়ের সাথে দ্বন্দ্ব করছি, বাবা মায়ের সাথে দ্বন্দ্ব, মানে স্বামী স্ত্রী দ্বন্দ্ব, মানে আপন ভাই রক্তের সাথে মানুষ বেইমানি করছে শুধু রাজনৈতিক স্বার্থের কারণে। সে মনে করে একজন আওয়ামী লীগ, একজন বিএনপি। এখন এই 2 দলে হওয়ার কারণে 2 ভাইয়ের ভিতরে মারামারি বাঁধছে। গতকালকে আমার এক ভাই বলল যে 1 লাখ টাকা পাবে একজনের কাছে, যে টাকা পাবে সেই লোকটা বিএনপি, আর যার কাছে টাকা পাবে সেই লোকটা হচ্ছে আওয়ামী লীগ। এখন পাশে আর একজন ব্যক্তি আছে, সে ওদের আওয়ামী লীগের লিডার। তে আমার এই ভাই সে বলছে যে গতকালকে বলছে যে আমি তাকে বললাম যে তোমার ওই ভাগ্নি মানে মামা,
না ভাগ্নি বোনের ছেলে তো আমি লেগে এটা ওকে বললি তো টাকা আদায় করে দেয়। তো বলছে ভাই আপনি বলেন কি সবগুলা এক এক, মানে ওই আমি কেউ আমি লিখবো যে আমি মামু হয়ে আমার টাকা আদায় করছে না যে তোরা আমি লিখ, মানে আমি লিখে আমি এত মিল হয়ে গেছে আমার টাকাটা আদায় করে দেবে সেই কথাটা সে বলছে না। তাহলে এখানে অন্ধবিশ্বাস কেমন দেখছেন, মানে এটা বাস্তব সংবাদ। তাহলে এই জন্য মানুষ শুধু রাজনৈতিক স্বার্থের কারণে হক কথাটা বলবে সেই সাহস পর্যন্ত মানুষ নাই। 4 নম্বর হচ্ছে শরীয়তে ব্যাখ্যাগত মতভেদ। এই শরীয়তকে তারা বিভিন্ন ব্যাখ্যায় তারা মানে গ্রহণ করে একজন সাথে আরেকজনের সাথে মিল নেয়। তা আমার ওই ভাই বলছে যে আজ সকল পৃথিবীর মানুষ যদি মুসলমান যদি এক হতো, 200 কোটির মুসলমান যদি এক হতো, তাহলে সামান্য 90 লক্ষ 97 লক্ষ ইহুদি টিকতে পারে। তার মধ্যে গোটা পৃথিবী মুসলমানদের আপনি ভাবছেন, আপনি বাংলাদেশ নিয়ে ভাবেন, দিন দেখেন এক হয় কিনা। আপনার বাংলাদেশের লোকই তো এক হবে না, কারণ বিভিন্ন প্ল্যাটফর্মে আছে তারা। আর বাংলাদেশেই বাদ দিলাম, আপনার গ্রামের কথা ভাবেন, গ্রামের লোক আপনাকে এক জায়গায় নিয়ে আসতে পারবেন? তা পারবো না। তাহলে আপনি দেশ নিয়ে কীভাবে, বিশ্ব নিয়ে কীভাবে ভাবছেন? যতক্ষণ পর্যন্ত সকল মানুষ এবং কোরআন এবং সহিহ হাদিসের কাছে না আসবে, সমস্ত ভেদাভেদ না ভুলবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের ঐক্য আসবে না। আর মুসলমানদের যতক্ষণ ঐক্য না আসবে, ততদিন ইহুদি এবং খ্রিস্টানদের আঘাতে এদেরকে রক্ত ঝরবে এবং তিলে তিলে মরতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হক বোঝার এবং মুসলিম ঐক্য ফিরে আনার যেন আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে সাহায্য আসে, সেগুলো আল্লাহুম্মা আমিন। পরিশেষে মুসলিম ভাইদের জন্য আমরা জুম্মা সলাতে গত জুম্মায় পড়েছি, আজকেও হবে রুকুর পরে সিজদার আগে কুনুতে নাজেলা বলা হয়। আল্লাহ রাসূল জুম্মা এবং 5 ওয়াক্ত সালাত পড়েছেন কুনুতে নাজেলা। এটা খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাটম বোমা। এটা আপনারা পড়বেন এবং দোয়া করবেন আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে মুসলিম ভাইদেরকে হেফাজত করে। সকল আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা আত-তাওয়াবুর রাহিম।